সম্মানিত উপস্থিতি, আমরা এখন রয়েছি ঝিনাইদহ কোটচাঁদপুরে। এখানে একটি আমের জমিতে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকটি আম গাছ এবং প্রত্যেকটা আম গাছ এবং এখানে মাঝে মাঝে কিছু আছে শিশু গাছ লাগানো। তো প্রত্যেকটা গাছেই কিন্তু চুইঝাল উঠিয়ে দেওয়া। তো আমরা আজকে এখানে আসার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এখানকার এক ব্যাপারী ইসাক ভাই এইখানকার আপনার এই যে আম গাছ, এই আম গাছের ভিতরে 5টা বেশ বড় সাইজের চুই গাছ, এই চুই গাছগুলো না কিনেছেন। তো কত টাকা দিয়ে কিনলেন এবং যে ব্যক্তি এটা রোপণ করলেন আসলে কোন পরিচর্যায় এই গাছগুলো না কতদিন বয়সে এত বড় হলো, আমরা এই বিষয়টা নিয়েই আজকে কথা বলতে চাচ্ছি। এই উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে আসা। তো দর্শক, আমরা আজকে কথা বলবো এখানকার যে ফার্মার, যে ব্যক্তি এই গাছগুলো না রোপণ করেছে, আমরা তার সাথে কিন্তু এখন কথা বলতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মাসুদ পারভেজ। আমার বাসা ঝিনাইদহ কোটচাঁদপুর। আমি 3 থেকে 4 বছর এই চুইঝালের সাথে চাষের সাথে জড়িত। তো কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো এই যে আমরা আজকে আপনাদের এখানে চলে আসলাম, এই যে গাছটার বয়স আনুমানিক কতদিন হবে? 2 বছর হবে। আচ্ছা, 2 বছর আগে আপনি রোপণ করেছিলেন? হ্যাঁ। এটা যে আসলে চুইঝাল যে আসলে খাওয়া যায়, আমরা তো কিন্তু জানি যে আপনার এলাকায় লোক কিন্তু এগুলো আর কি জানে না। তো আপনি এটা কিভাবে জানলেন? আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমেই জানছি এবং আপনার চুইঝালের সম্পর্কিত অনেক ভিডিও দেখছি। আচ্ছা, দেখে মানে আমি এটার সাথে মনে হলো যে গাছগুলো তো আমার ফাঁকা পড়েই থাকবে। তো এগুলো দেখে আমার তখন আগ্রহ হলো যে চুইঝাল লাগাই, যে ফেলে না রেখে আমিও এখানে কিছু লাগাই। সেইভাবে এটা লাগানো। যেহেতু এটা বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, তেমন কীটনাশক সারের প্রয়োজন হয় না। আমি যদিও একটা ছোটখাটো জব করি, পাশাপাশি এটা প্রতি 3 মাস 4 মাস পরে দেখতে আসলেই যথেষ্ট। আচ্ছা, তো এখানে আজকে আমরা এই যে আছি, এখানে কয়টা গাছ আপনার কত টাকা দামে আর কি বিক্রি হলো? আমার এখানে অনেকগুলো গাছ রোপণ করা আছে, এর ভিতরে 5টা গাছ বিক্রি করছি 30,000 টাকা। ও আচ্ছা আচ্ছা। তো এই 30,000 টাকা বিক্রি করে আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি, কারণ এখানে তো আমার 1 টাকাও খরচ না। আমি এই গাছগুলো কিনছি ওই সময় 2 বছর আগে, প্রত্যেকটা গাছ আমার 50 টাকা পিস কিনা ছিল মাত্র। আচ্ছা, পরিচর্যা হিসাবে এর ভিতরে কোনো কিছু করছেন কিনা? না, কোনো পরিচর্যা করিনি। তবে ওই যেটা বললাম, আমি একটা জব করি, পাশাপাশি এটা 3 মাস 4 মাস পরে এসে কিছু লতা হয়তো পড়ে যায়, উঠাই দিই এভাবে। কোনো স্প্রে টেস্প্রে কিছুই করিনি। এর পিছনে এভাবে আমার 1 টাকা খরচ নেই। আচ্ছা আচ্ছা। তো ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ। হ্যাঁ, আগামীতে এই চুই ঝালটা যাতে সব জায়গায় ছড়ায় আপনাদের মাধ্যমে, আমি এটা আশা করি। এবং আমি আপনাদের ভিডিও দেখি এবং আমি চাই এটা দেখে সবাই এই চুই ঝাল চাষ করুক, এটা চাই। তো ইসাক ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে তো আপনারা এই আসলেন, এই জায়গাটার নাম যেন কি? এটা হলো কোটচাঁদপুর। আচ্ছা, এই যে এত দূর দূরান্তে এসে আপনারা চুইঝাল ওঠান, এখান থেকে ওঠায় কি পড়তা হয়? হয়, কোন রকম চলে, সমস্যা না। যারা লাগাইছে তারা এখন বিক্রি করবে কই? এখন আমরা যে প্রান্ত সে প্রান্তে আমরা যাব। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বড় টাইপের চুই হয় আপনারা তুলতে পারবেন? হ্যাঁ, তুলতে পারবো। আচ্ছা, এখন এই যে এখানে কয়টা গাছ কিনছেন আপনি? এটা কিনছি হলো 5টা কিনছি। কত টাকা দিয়ে? 5টা কিনছি 30,000 টাকা দিয়ে। 30,000 টাকা দিয়ে। তো দর্শক, আমাদের এখানে মনে করেন যে বাংলাদেশে অনেক জায়গায় এখন চুইঝাল সম্প্রসারণ হচ্ছে। অনেকেই কিন্তু বলে থাকেন যে আসলে এটা বেচার জায়গা নাই। হ্যাঁ, যারা বলেন যে বেচার জায়গা নাই, তাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই, আমাদের ইসাক ভাই আছে, আমাদের মিলন ভাই আছে, এরকম কিন্তু অনেক ব্যাপারী আছে। হ্যাঁ, যদি আপনার চুইঝাল ম্যাচিউরড কোনো চুইঝাল গাছ থেকে থাকে, অবশ্যই কিন্তু এনাদের সাথে যোগাযোগ করলে আপনার চুইঝাল বেচা বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এনাদের নাম্বার আপনার আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনাদের যাদের ম্যাচিউরড চুই গাছ আছে তারা কিন্তু অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা চুইঝাল, এটা অনেক উপকারিতা জিনিস। এটা হলো আপনার আমাদের খুলনা বিভাগের ভিতরে খুব একটা মশলা। এটা মনে করেন তরি তরকারি দিয়া, মাংস দিয়া যাতে দিবেন তাতে খুব একটা স্বাদ হয়। আর আপনি যদি গাছ লাগাইছেন, আপনি যদি ব্যাপারী না খুঁজতে পারেন, আপনাদের ভাইদের কাছে যোগাযোগ করলে আমাদের নাম্বার পাবেন। যে প্রান্ত হোক, আমরা সেই প্রান্তে চলে যাব, সেই জায়গা থেকে মাল কিনে নিয়ে আসতে পারবো। শুধু দর্শক, খুলনার বিখ্যাত চুইঝাল এখন কিন্তু আর খুলনায় সীমাবদ্ধ নেই। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন সম্প্রসারণ হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এটা চাষাবাদ হয়। এখন এটা বেচা বিক্রি নিয়েও কিন্তু আপনার
মানুষের কোনো ভোগান্তি নাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যত বড় চুই ঝালের বাগান কিংবা গাছ থেকে থাকে, আমাদের কিন্তু ব্যাপারী রেডি আছে, শুধুমাত্র এই ব্যাপারীদের নাম্বারে ফোন দিলেই কিন্তু এনারা কিনে নেবে। তো দর্শক, আজকে আমরা এখানে এসেছিলাম ঝিনাইদহ কোটচাঁদপুরে, এখানে কিন্তু একটা চুই ঝালের বাগানে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।